গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে। এ ধরনের বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সবগুলো কম্পোনেন্ট যেমন ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল, ইন্টেলেকচুয়াল এই ধরনের প্রবলেমগুলোতে অসুবিধা থাকে। সাধারণত ৩ থেকে ১৭ বছর বয়স পর্যন্ত এ ধরনের অসুবিধাগুলো পাওয়া যায় বাচ্চাদের ভিতরে অ্যাকর্ডিং টু সিডিসি। তো এ ধরনের বাচ্চাদের এডিএইচডি বা এএসডি এর ফিচারও কিন্তু থাকতে পারে। বাচ্চার হিয়ারিং প্রবলেম, বাচ্চার স্পিচ প্রবলেম আমরা দেখতে পাই। তো বাচ্চা প্রপার কোঅর্ডিনেশন করতে পারে না। তো যার একজন অকুপেশনাল থেরাপিস্ট বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে বাচ্চাকে ডেইলি অ্যাক্টিভিটিসে হেল্প করে থাকে যাতে বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট হয়। বাচ্চাটি যখন আমাদের কাছে আসে তখন তারা ঠিকমতো হ্যান্ড কোঅর্ডিনেশন করতে পারে না, অর্থাৎ অবজেক্ট ধরতে পারতো না, ব্যালেন্স করতে পারতো না, প্রপারলি দাঁড়াতে পারতো না। তো বাচ্চাটি বেশ কিছুদিন থেরাপির পরে খুব স্লোলি, আমি বলবো যে অনেকটা সময় লাগে, কারো কারো ক্ষেত্রে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর এরকম সময় লাগে। তো বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে, বিভিন্ন থেরাপিউটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে বাচ্চা আজকে দেখেন বেশ কিছু ডেভেলপমেন্ট আমরা পাচ্ছি। বাচ্চা বল ধরতেছে, বাচ্চা ব্যালেন্স করতে পারতেছে, বাচ্চা আই হ্যান্ড কোঅর্ডিনেশন ডেভেলপ হয়েছে। সো অকুপেশনাল থেরাপিস্টের ভূমিকা এখানে অনেক